বৈরাত হবে না। আপনার কি রাগ করবেন? গুসা হবেন? আরে হুজুরের রিজিক বন্ধ করে দিচ্ছে, অনেক জায়গায় বলে যে আরে এটা খাবারটা বন্ধ, রিজিক তো বন্ধ। আল্লাহ ওয়াজ না দিলে না দিয়েন, বাজি হলে কেন, তারপরে আরো একটু বৈরাত কেন বন্ধ করেন। ও আল্লাহ, আগুন থেকে বের করে দক্ষিণ সদাহার বাসিন্দা করো। আড্ডাবাজি তওবা করলাম, নায়িকা বোঝা তওবা করলাম, ফজরের নামাজ ছাড়া তওবা করলাম, নফসের গোলামি তওবা করলাম, সুখের জেনা তওবা করলাম। দক্ষিণ সদার একটু বাসিন্দা করো, আবার পাঠাও। ইনদনা ফাইন্না জালিমুন, সূরা আল মুমিনুন। আবার যদি পুনরাবৃত্তি ঘটে, আবার যদি ফুসফাসের ফজরের নামাজ ছাড়ি, আবার যদি হারাম খাই, টাচ মোবাইলে নারীর ছবি দেখি, গায়িকা নায়িকা ছবি দেখি, শাস্তি শতবার শাস্তি বাড়িয়ে দিয়েন, মেনে নেব, কোনো আপত্তি নাই। বলেন তো এই দোয়া মোনাজাত কবুল হবে? কবুল হবে? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بسم الله الرحمن الرحيم. واتقوا النار التي أعدت للكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. والحمد لله رب العالمين. দক্ষিণ সদাহা মনিয়া পুকুর পার এর অন্তর্গত আল ইহসান ইসলামী সোসাইটির উদ্যোগে আয়োজিত ষষ্ঠ তাফসীর কোরআন মাহফিল। উক্ত মাহফিলের বরণ্য শ্রদ্ধেয় সভাপতি মৌলানা নুরুল আলম তালুকদার সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, এই পরীক্ষায় তারা পাস করেছে বলে এখানে হাজিরা দিয়েছে। আমি সাতকানিয়ার বাসিন্দা, কিন্তু মুরব্বীগণ আমি দোয়া করবানে ওয়াজ ব্যবসা করি না, ওয়াজ ব্যবসা করি না, ব্যবসায়ী ওয়াজি মৌলবীদের সাথে পছন্দ করি না। এরকম কোন পেশাদারি ব্যবসায়ী ওয়াজি বলে দাওয়াত দিলে ওখানে যাই না। হট্টর মৌলবী, বাড়ি পশ্চিম পাশ। একটু সহজ ভাষায় বলছি, মা বোনেরা খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। আমিও এসেছি, বেশি কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেন, আপনাদের আমাদের সবাইকে যে আগুন থেকে রেহাই দান করেন। সাতকানিয়া জমিন বড় মারাত্মক, ব্যবসায়ী বেশি, টাকা পয়সাও বেশি, পয়সার গরমে ঘুরে কত বাহাদুরি, একদম মাটির বুদ্ধ দিয়ে চলে। কিন্তু এটা জানে না বেশিরভাগ পয়সাওয়ালা জাহান্নামী, সোজা কথা। আর বেশিরভাগ গরিব মানুষ বেহেশতি। এটা সৎ আর গরিব মানুষও জানে না বলে বাচ্চাদের ফাটিয়েছে, অনেকের ঘুমাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করতেছে। সুবহানাল্লাহ, বুঝলে কিন্তু এই গরমে বসে থাকতো না। বেশিরভাগ গরিব মানুষ বেহেশতি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, বেহেশতের দিকে তাকালাম, বেহেশতের মধ্যে বেশিরভাগ মানুষ গরিব, মিসকিন,
চাষি, মজুর, শ্রমিক, ইমাম, মুয়াজ্জিন, অসহায় মানুষ, ধনী নয়, শিল্পপতি নয়, বড় ব্যবসায়ী নয়, জমিদার নয়, মিনিস্টার নয়, এমপি নয়, নমরুদ ফেরাউন নয়, জনগণ হক মারে খায় এমন জালেম নয়, গরিব বেশিরভাগ। এই জন্য ইমাম, মুয়াজ্জিন, খতিবের বেশি কোটিপতি হতে পারেন না। এটা আল্লাহর মাসাদ, আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহ তাআলা ফয়সালা। ব্যবসা করলে মার যায়, ফুলতোরা ব্যবসা করলে সুবিধা করতে পারে না, মার যাবে তো। ব্যবসাগুলো এইগুলো কেমনে চলবে? ব্যবসায়ী সুশীল হতে হয়ে গেলে মাদ্রাসাকে চালাবে। তো হিসাব যদি কোটিপতি হলে কি এই তসবিল করা মাদ্রাসা ভাড়া দিতেন না? এই দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া দৌড়াদৌড়ি করতে করতে থাকতেন। আল্লাহর বান্দা, ও গরিব ভাইয়েরা, সুসংবাদ শুনেন। কেমনে করে আড্ডাবাজি করতে পারেন? জাহান্নামে যাবে অনেক মুসলমান। জুমার নামাজ পড়তো, জানাজা পড়তো, ঈদের নামাজ পড়তো, মা বাবার জানাজা পড়তো, কিন্তু তারপরও জাহান্নামী। কেন? একটা জবাব, এর মধ্যে একটা অংশ, আড্ডাবাজদের সাথে আড্ডাবাজি করতাম, টাচ মোবাইলের ভিতর পড়ে থাকতাম, নায়িকা গায়িকা ছবি দেখে দেখে মোবাইল ঘাটাঘাটি করে পড়ে থাকতাম, কোরআনের মাহফিলের মর্যাদা দিতাম না, তাই আমরা জাহান্নামী, আমরা আগুনের বাসিন্দা। সব কথা, এখানে মৌলবীর কোনো কথা নয়। মোবাইলের পাগল, নায়িকার পাগল, গায়িকার পাগল, মেয়ে অনুষ্ঠানের পাগল, মহিলার সাথে আড্ডাবাজি করে, সাহিত্য দোকানে আড্ডাবাজি করে, কোরআনের কথা দাম দেয় নাই, হাদিসের কথা দাম দেয় নাই, উলামায়ে কেরামের কথা দাম দেয় নাই, এই জন্য জাহান্নামের বাসিন্দা হলাম। দোষ আমাদের। নফসের গোলামি করতাম, সেই নফসকে চোরমার করে, নরম করে আল্লাহমুখী করা, জান্নাতে করার জন্যই আল ইহসানের এই মজলিসে আয়োজন। কোনটা ফলাফল, কোনটা নেব? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হাজার কোটি কোটি মানুষ, কেবল দুটি দল, একদল বেহেশতে আর একদল আগুনে, ৩ নম্বর কোন দল নাই। ও দক্ষিণ সাদাহার বাসিন্দা, আজকের মজলিস ফয়সালা করে, জরিপ করে মেফাকে দিচ্ছে কারা আগুনের বাসিন্দা আর কারা জান্নাতের বাসিন্দা। অতএব ১০০টা গরু জবাইয়ের মেজবান দিতে পারে, কিন্তু আজকের এই মজলিসের ১০০ ভাগের ১ ভাগ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মজলিসের চাহিদা লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে কোটি কোটি বছরের আগুন থেকে রক্ষা করা। যে আগুনের বাসিন্দা হলে, জাহান্নামের বাসিন্দা হলে, সেরা নিকৃষ্ট, সেরা অদম, কুকুর ফসা, শুকুর ফসা, বিড়াল ফসা অনেক ভালো, জাহান্নামের বাসিন্দা হবে। এই ফসার মতো ফসা আর নাই। কোটিপতি, শুকুর ফসা যে আগুনের বাসিন্দা হয়, বড় অফিসার, ঘুষখোর, কুকুর ফসা যে আগুনের বাসিন্দা হয়। নামে মুসলমান, ফজরের নামাজ পড়ে না, হারাম খাই, দাবি করে বরাত খাই, মেয়ে দুরসা নাচানাচি করে, পুরা কপাল জাহান্নামের বাসিন্দা। মনে মনে অনেক খুশি হয়েছে, কিন্তু আগুনের বাসিন্দা হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাত এক দল, আরেক দল জাহান্নামে। কেমন জাহান্নাম? আপিল চলবে, জামিন কি পাওয়া যাবে? বিদেশি কম্বল কিনা পাওয়া যাবে? এই শীতের ভিতর, গরমের ভিতরে পানি ঢালা যাবে? অসম্ভব। কেমন গরম! قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار واللهون علاني وشراكاني من النار।
মধ্যখানে একটু আবার অনুরোধ করছি, আমার মাফ করবেন, একটু আপনারা সওয়াব পাবেন, মেহেরবানি একটু সামনে আসেন তো, কিছু হতে দেখা যায় খালি খালি হচ্ছে না, মেহেরবানি করে একটু দয়া করে সামনে সামনে একটু, যুবক তরুণ একটু সামনে আসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকে বরকত দান করুক, জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিক আল্লাহ। আল্লাহ এই নড়াচড়ার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে রহম করুক। মাল্লাহু নালানি ওয়া শিরাকানি মিনান নার, জাহান্নামে শত শত তক্কা থালা, অনেক থালা আছে, অনেক ক্লাস আছে। শাস্তির যে ক্লাস সবচাইতে কম শাস্তি শেখে মাল্লাহু নালানি ওয়া শিরাকানি মিনান নার। দেখেন কি আরামে, ভাগ্যবান, গোটা শরীর আগুনের উপরে, জাহান্নামের উপরে, কেবল তার দুই পায়ে আগুনের এক জোড়া স্যান্ডেল। যদি সহজ করে বলার চেষ্টা করছি, মা বোনেরা বুঝবেন আশা করি। এক জোড়া আগুনের স্যান্ডল, স্যান্ডল ফিতাওয়ালা, গোটা শরীর আগুনের উপরে, এই এক জোড়া স্যান্ডেল কি গরম! আল্লাহ আল্লাহ। শুধু আমরা একটু সেরাগে, সূর্যকালে একটা সেরাগে একটু দিয়ে দেখতাম আগুন ঠিক আছে কিনা, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেওয়া যায় না, তাড়াতাড়ি নিয়ে যেতে হতো। এগুলো এগুলো ছিল না, আর মুরব্বীগণ জানে না, এখন সময় 40 বছর কিন্তু বিদ্যুৎ ছিল না, ল্যাম্পের সিমনিতে একটু আগুন হাত ধরে দেখতাম না, কিছুক্ষণ ধরা যায় কিনা, আগ ফুরে যায়, আবার আবার তাড়াতাড়ি তুলে ফেলতাম। আল্লাহ আল্লাহ। ল্যাম্পের সিমনি, এ ছেলেরা তো বুঝবো সিমনি কি জিনিস, বুঝবো, চিনবো না আমার, এরা বড় ছোট না, চিনবে না। কি গরম! আল্লাহ আল্লাহ, এক জোড়া স্যান্ডেল জাহান্নামের আগুনের। এই স্যান্ডেল এত গরম, এত উত্তপ্ত, এত তার উষ্ণতা, এক জোড়া স্যান্ডেলের গরমে পায়ের নালি সিদ্ধ হবে। গরুর নলা সিদ্ধ করলে, রান্না করলে যে অবস্থা, পায়ের নলা সিদ্ধ হবে, হাঁটু সিদ্ধ হবে, অরু সিদ্ধ হবে, পেট বক্ষ সব সিদ্ধ হবে, মাথার মগজ সিদ্ধ হবে। ইয়াগলি কামা ইয়াগলিল মিরজাল। ডেকসিতে পানি দিয়ে মা বোনেরা যে নিচে আগুন জ্বালাই, পানি সিদ্ধ হয়, কিছুক্ষণ পরে বক বক একটা আওয়াজ বের হয়। এক জোড়া স্যান্ডেলের গরমে ওই জাহান্নামের গোটা শরীর সিদ্ধ হয়ে মাথার মগজ সিদ্ধ হবে, আওয়াজ বের হবে। দেখি সাহিত্যিকের ভাষা কি প্রকাশ করা যাবে? এই যন্ত্রণা কিরকম, এই কষ্ট কিরকম! মা ইউরা আন্না আদান আসাদ্দু মিনহু আযাবা। এই জাহান্নামী মনে করবে এইরকম কষ্ট যন্ত্রণা কোটি কোটি জাহান্নামীর আর কারণেই। মাথার মগজ সিদ্ধ হচ্ছে, হাত পা নলা সব সিদ্ধ হচ্ছে, অথচ অথচ এর মতো হালকা আসান শাস্তি আর কারো নাই, আর কারো না। এমন হালকা শাস্তি, ছুটি নাই, বন্ধ না। এই আগুনের যে বাসিন্দা হবে, কত নিকৃষ্ট, কত অদম, কত পচা। আল্লাহ বলেন, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আগুনের বাসিন্দা হবে, সুদখোর, ঘুষখোর, জনগণের হক খায়, দাবি করে বৈরাত খায়, মরা মুরগি, মরা কোরার গুস্ত খায়, কম্বলের ভিতর থাকে, ফজরের নামাজ পড়ে না, জাহান্নামের বাসিন্দা হবে। ও হাবিব, আপনি বলে দিন, এই জাহান্নামের যে বাসিন্দা, তার মতো নিকৃষ্ট, তার মতো ফসা আর কিছুই নাই। কিসের বাহাদুরি করে, টাকা পয়সা কি বাহাদুরি করে, কিসের টাওয়ার ফ্ল্যাটের বাহাদুরি করে? কালকে সব খবর চলে গেলে মালিককে হবে। আল্লাহর ভাষায়, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ওরে জমিদারি, শিল্পপতিগিরি, কোটিপতিগিরি, রাজত্ব, যত কিছু বলো, একটা স্বপ্ন, 2-3 সেকেন্ডের একটা জিনিস, বস্তু।
আসল রাজত্ব, আসল সম্পদ, আসল হায়াত, আসল জিন্দেগি শুরু হবে কবরের নিচে যাওয়ার পরে। কেন এখনো আড্ডাবাজি করো? দক্ষিণ সদার বাসিন্দা মোবাইল রিপেয়ার কেমনে মজা গেছো? আগুন কেমনে ভালো লাগবে? কেমনে আগুনের বাসিন্দা দুঃসাহস দেখাও? অতএব আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয় দেখাচ্ছি, অভাবের ভয় নয়, গরিব হওয়ার ভয় নয়। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। হে সদার বাসিন্দা, সাতকানিয়ার বাসিন্দা, আমি আল্লাহ আগুনের ভয় দেখাচ্ছি, যে আগুনের শিখা, লেলিহান শিখা, জিলকা কয়েক মাইল উপরে যাবে, এমন আগুনে কেউ ফানি ঢালবে, ছুটি মিলবে, পলায়নের জায়গা হবে, আফিল চলবে, হাজারিতে শুকর ফানি বাসবে, ডোলকাল শঙ্করী ডোলক ফানি হবে আল্লাহর বাসায়। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। ও আল্লাহ, খারাপ ছিলাম, মাহফিল বুঝে নেই, কোরআনের কথা বুঝে নেই, আড্ডাবাজি করতাম, মেয়ের ফেসে ছুটতাম, গায়িকা নায়িকা দেখতাম, ইউটিউবে নায়িকা দেখতাম, গায়িকা দেখতাম, মনে করতাম টাকা পয়সা আছে, অনেক দিন বাঁচবো, এয়ার বাস নিয়ে মালয়েশিয়া যাব, থাইল্যান্ড যাব, সিঙ্গাপুর যাব, চিকিৎসা নেব, হায়াত বাড়বে আশা করেছিলাম। নিজের পায়ে নিজে কোড়াল মেরেছি, অপরাধী স্বীকার করলাম। ও আল্লাহ, আমাদের একটু মাফ করার সুযোগ দাও। গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। রব্বানা আখরিজনা মিনহা। ও আল্লাহ, আগুন থেকে বের করে দক্ষিণ সদাহার বাসিন্দা করো। আড্ডাবাজি তওবা করলাম, নায়িকা বোঝা তওবা করলাম, ফজরের নামাজ ছাড়া তওবা করলাম, নফসের গোলামি তওবা করলাম, সুখের জেনা তওবা করলাম। দক্ষিণ সদার একটু বাসিন্দা করো, আবার পাঠাও। ফলে ফাইন ওয়াদনা ফাইন্না যালিমুন। সূরা আল মুমিনুন। আবার যদি পুনরাবৃত্তি ঘটে, আবার যদি ফুসফাসের ফজরের নামাজ ছাড়ি, আবার যদি হারাম খাই, টাচ মোবাইলে নারীর ছবি দেখি, গায়িকা নায়িকা ছবি দেখি, শাস্তি শতবার, শাস্তি বাড়িয়ে দিয়েন, মেনে নেব, কোনো আপত্তি নাই। বলেন তো, এই দোয়া মোনাজাত কবুল হবে? কবুল হবে? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এই জাহান্নামী বেনামাজি 1000 বছরের জন্য আগুন দিয়ে তোমার 2 টেট সেলাই করে দিলাম, বের করো হাজারি, এটা আর সুযোগ নেই 1000 বছরের জন্য। এর নাম জাহান্নাম। তাই তো আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। ও মুসলমান নরনারী, সাতকানিয়ার মুসলমান নরনারী, সদাহার মুসলমান নরনারী, জাহান্নাম কাকে বলে, জাহান্নামের যন্ত্রণা কাকে বলে, চেঁচামেচি 1 সেকেন্ড শুনতে, লাদাহিকতুম কালিলা, ফুর্তি কমতো, আনন্দ কমতো, মেয়ের অনুষ্ঠান ভেঙে চুরমার করে দিতে, যদি মোবাইল দিয়ে যদি চোখ রক্ষা করতে না পারো, নায়িকা দেখা বন্ধ করতে না পারো, মোবাইলকে ভেঙে চুরমার করে দিতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, চোখের পানি জড়াতে, কান্নাকাটি করতে, শেষ সাথে হাজিরা দিতে, ফজরের জামাতে শামিল হতে। না আপনজন, ছেলে মেয়ে স্ত্রী কেউ কাছে নাই, শুধু ফালায়। অতএব আমার কথায় আয়োজন উদ্দেশ্য হচ্ছে, আগুন থেকে বাঁচবো, যে না বাঁচি, কোটি টাকা সচিবগিরি, রাজত্বগিরি, এ রাজত্ব, শিল্পপতিগিরি কিছুই নাকি কি হতে পারে? যুবকরা শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা।
বাংলাদেশের সচিবগিরি শিল্পগিরিগিরি নয়, সারা বিশ্বকে, 7 মহাদেশকে এক পাল্লায় তুলো। এর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমান হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবা, কোন কাফিরকে পচা ডাস্টবিনের এক ফোঁটা পচা পানি পান করার সুযোগ দিতেন না। অত নিকৃষ্ট, যার ভিতরে আল্লাহ নাই, আখিরাত নাই, সৎ নাই, এই সে উচ্চ শিক্ষিত, সে প্রফেসর, বিসি, পিএইচডি ডিগ্রিধারী, ও সে ব্যারিস্টার, সে বড় চিকিৎসক, প্রকৌশলী, যাই হোক না কেন, সব সব আদনা দুলাবালির চাইতে নিকৃষ্ট, মশাবাজির চাইতে নিকৃষ্ট, বেকুব, জাহেল, মূর্খ। এটা বোঝানোর জন্য এই মাহফিল, এই আয়োজন দরকার। কিন্তু আমার শিক্ষা ব্যবস্থায় কথা নাই, প্লাস গোল্ডেন প্লাস, এটা বুঝি। জাহান্নামের আগুন বুঝে না। মা বাপ ছেলেকে মসজিদে পাঠাই না, ওরে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা দেবে, এইচএসসি পরীক্ষা দেবে, গোল্ডেন প্লাস দরকার। একটা পর্যন্ত পড়েছে, ঘুম ভাঙবে না। হ্যাঁ, নাফরমান ওই বাবা, পুরা কবল ওই মা বাপ নিজের হাতে ছেলেকে আগুনে জাহান্নামে চটচট করতে দেখবে কাল হাসরের ময়দানে। গোল্ডেন প্লাস কয় হাজার দিবে, 1 সেকেন্ড আগুন মাপ হবে। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। সময় থাকতে আগুন থেকে আত্মরক্ষা করো, নিজেকে বাঁচাও, দূরে থাকো, ফালাও যে জাহান্নাম আমি কাফেরদের জন্য তৈরি করেছি। ও মুসলমান নামধারী, কেমনে তোমার এই দুঃসাহস? না, আমি জাহান্নাম পছন্দ করি না, চাই না। কেন করে না? দেখি সদার বাসিন্দা কে করে না, দেখেন তো জাহান্নামে কে যাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুদ কানাতিন নারু আওলা বিহি। একটা একদিনে সব চিকিৎসা সম্ভব না। প্র্যাকটিশনকে একদিনে একটারও সব দেওয়া যায়, সম্ভব হবে না। আর ফজর নামাজ না করে বক বক করলে, বাকি একটা বক বক করলে ওয়াজ হয়, এটাকে আমল হবে। আমার বলেছে আমলের জন্য। তবে মনে রাখবেন, মনে রাখবেন, আমল অনেক সময় আমাদের আলেমের কারণে বাচ্চায়। ওয়াজ আজকে মারবো, রাত 12টা একটা হন খবর নেই, আমল হবে, কিন্তু হুজুরের পকেটটা বড় হবে, পকেটটা তাজা হবে। নাউজুবিল্লাহ। বুঝবেন কোন মৌলবীকে দাওয়াত দিচ্ছে। নফসের পূজারি, পকেট পূজারি মৌলবীকে দাওয়াত দেবে। ঢাকা থেকে অনলাইনে বক্তা দাওয়াত দেয়, ছাত্রানের কুচাই কুচাই টাকাগুলো নেয়, হ্যাঁ, রাত 12টা একটা করে 3 খেপ মারে, ফজর নামাজটা পড়ে না। আর ছাত্রের লোকের সব মূর্খ, মৌলবীর পিছনে সব টাকা টাকলে কিছু নামাজ দেয়, কিচ্ছু নেই। হাইয়া হাইয়া দেখুন ইসলাম, ফজর নামাজ তো কি ইসলাম করো, জাহেল মুরক্কব। ফজর জামাত নাই, থাকি ইসলাম হবে? যে মৌলবীর আল্লাহর ভয় নেই, আল্লাহর জন্য করেন, নামাজ নেই না, ফেরত পড়তেন, 3 খেপ মারে, সে মৌলবীর কথা ইসলাম আসবে? ধোঁকাবাজের কথা। এই কারণে জাহান্নামে যায়। قال رسول الله صلى الله عليه وسلم وكل لحم نبت من السحت كانت النار أولى به। হারাম খেয়ে, অবৈধ খাবার, আবর্জনা, নাফাক খাবার খেয়ে যে শরীর বাড়ে, এই শরীর কেবল জাহান্নামের খোরাক। সম্মানিত মা বোনেরা, আপনারা রোজাদার, দিনদার, এশা গাওয়া, বিন জিকিরা সব করেন, এগুলো কবুল হবে? সারা ইল্লাল্লাহ কবুল হবে? আমি একটি তিতা কথা বলছি। একবার বৈরাত পেয়ে গেছেন, 40 দিনের এবাদত বন্দি সব শেষ। ও আপনারা বৈরাত বুঝেন না? বৈরাত বুঝুন না? বরযাত্রী বৈরাত বুঝেন তো? বলেন সদা বৈরাত আছে কিনা? আছে কিনা? এই বৈরাত কষ হবে, সৎ মাতব্বর গিয়ে, সৎবার গিয়ে দরাদরি করতে যায় কিনা, জোড়া গাথা যায় কিনা? একটা মশালা বলছি, আপনাকে কারো চেহারা চিনে দাবি করে, প্রত্যক্ষ পরোক্ষ ডাইরেক্ট ইন্ডিয়ান দাবি করে বৈরাত খাওয়া হারাম। এই বৈরাতের খাবার নাফাক, আবর্জনা। যে মহল্লার সর্দার জোড়া গাথায় দোলার পক্ষে গিয়ে দরাদরি করে বরযাত্রী বৈরাত খাবার নেয়, এই সর্দার কাল হাসরের ময়দানে জাহান্নামী সর্দার, ডাকাতের সর্দার, কিয়ামতের ময়দানে ডাকাতের সর্দার। মা বোনেরা তওবা করবেন, আর বৈরাত খাবেন না।
আপনার মেয়ের মা বাবার চোখের পানি জড়ে আপনারা মেয়ে হই মহিলা হই মা বোনরা কেমনে কোন কোন দুঃসাহস কোন বেআকুলি কাজ কেমনে বৈরাত খেতে চান দেখেন না। মেয়ের মা বাবার চোখের ঘুম নাই, হাট টানতে হয়, জগাত খেতে হয়, পাড়াপতি সবাই মিলে সাড়া তুলতে হয়, খরচ নিতে হয় ব্যাংক থেকে। এমন মজলুম অসহায় মা বাপ, মেয়ের মা বাপ। قال رسول الله صلى الله عليه وسلم ألا لا تظالموا ألا لا تظالموا ألا لا تظالموا ও উম্মতের নারী পুরুষ একে অপরকে জুলুম করো না। ও বিয়াই বিয়ে কি জুলুম করো না। ও জামাই তোমার শাশুড় শাশুড়িকে জুলুম করো না। ও দুলার পক্ষ বরের পক্ষ মেয়ের পক্ষকে জুলুম করো না। চোখের পানি জড়াইও না, খরচ করতে বাধ্য করো না, বড় নিঃশ্বাস ফেলতে বাধ্য করো না, জুলুম করো না। আলা আলা লা ইয়াহিল্লু মাল ইমরিন ইল্লা বিতয়িবি নাফসিম মিনহু। বিয়াই হোক অন্য মানুষ হোক যে কেউ হোক 16 আনা মনের খুশি ছাড়া তার খাবার হাদিয়া গিফট তোহফা তোমার জন্য হালাল নয়, হালাল নয়। মেয়ের মা বাপ খুশিতে খাওয়াই না, গায়ের জোরে দুঃখে পড়ে বলে খুশিতে খাওয়াই। হুজুর একটু দাওয়াতে আসেন তো কেমনে কি করে কেমনে বৈরাত খাবো? হুজুর মেয়ের বাপ বলছে যে 100 ভাগ খুশিতে খাওয়াচ্ছে, মনের খুশিতে, তাহলে রাগ করবে। মাজুরি চিনি তো সাতকারের মানুষ, মেয়ের বাপকে ফোন করি ভাই টাকা কি গস গস করে নাকি, বেশি টাকা পয়সা হয়েছে খুশিতে খাওয়াচ্ছে। মেয়ের বাবা আমাকে জবাব দেয় হুজুর উপায় তো আর নাই, মেয়ের বাপ উপায় আর না, এটাও বলতে হচ্ছে, নইলে তো ওটা চলে যাবে, কাস্টমার চলে যাবে, পাওয়া যাবে না। বুঝা গেছে কথা, বুঝা গেছে? ইয়াবা ব্যবসায়ী, ঘুষখোর, কালোবাজারি, জনগণের হক খায়, এছাড়া ভালো মানুষকে খুশি এত খাওয়াতে পারবে? এত এত করে খাওয়াতে পারবে? হায় আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন হে মুসলমান নরনারী, হালাল খাও, হারাম ছাড়ো, পবিত্র গাও, অপবিত্রতা ছাড়ো, হালালকে আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো। যদি প্রকৃত আল্লাহর গোলাম দাবি করে থাকো, ইশারা আল্লাহ কবুল করেন না, কবুল করেন না। আর বেশি বলবো, আশা করি আগে যা হয়েছে এখন দক্ষিণ সাদা ইনশাল্লাহ এখন বৈরাত হবে না। আপনাকে রাগ করবেন, গুসা হবেন? আরে হুজুর রিজিক বন্ধ করে দিচ্ছে, অনেক জায়গায় বলে যে আরে খাবারটা বন্ধ, রিজিক তো বন্ধ। আল্লাহ ওয়াজ তো না দিলে না দিয়ে বাজি হলে কেন, তারপরে আরো একটু বৈরাত কেন বন্ধ করেন?